কাম বা বডিলি নিড তো শরীরেরই ধর্ম, তাহলে কেন এটাকে নিয়ন্ত্রণ করে বাদ দিতে যাব? অনেকের মনেই এই প্রশ্ন, কেন এই ডিজায়ার কন্ট্রোল করব? শুরুতেই বলে, আপনি যদি আধ্যাত্মিক পথে না হন, এই তথ্য আপনার জন্য নয়। আমাদের শরীর অক্সিজেন, জলখাবার না পেলে বাঁচবে না, কিন্তু ফিজিক্যাল প্রেশার না মিটলেও বাঁচবে, কারণ এটি সম্পূর্ণ মানসিক ব্যাপার। আমি আগের ভিডিওতেও বলেছি, এর জন্য কামোদ্দীপক দৃশ্য দেখা বা আলোচনা করা বন্ধ করতে হবে। যদি কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও পড়েন, তবে অপরাধবোধে না ভুগে নিজেকে আবার ব্রহ্মচর্যের পথে ফিরিয়ে আনুন। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু বারবার নিজেকে সঠিক লাইনে নিয়ে আসায় আসল সাধনা। বিয়ের আগে যে কেউ চাইলে এই সংযম অভ্যাস করতে পারেন। তো শ্বাস নেওয়ার সময় আমাদের প্রাণশক্তি 12 আঙুল দূরত্ব পর্যন্ত যায়, কিন্তু মিলনের সময় উত্তেজনায় তা 36 আঙুল পর্যন্ত যেতে পারে। আধ্যাত্মিক উন্নতির মূল লক্ষ্য হলো প্রাণশক্তিকে নিচের চক্র অর্থাৎ মূলাধার থেকে ওপরের চক্রের দিকে নিয়ে যাওয়া। অতিরিক্ত উত্তেজনায় প্রাণশক্তি নিচের দিকে নেমে যায় এবং শরীর থেকে বেরিয়ে যায়। সাধনার শুরুতে এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে এবং শক্তিকে ঊর্ধ্বমুখী করতে প্রাণশক্তি সঞ্চয় করা প্রয়োজন। তাই শক্তির অপচয় রোধ করে উচ্চতর চেতনায় পৌঁছানোর জন্য এটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।